নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে ফ্লাড কন্ডিশনের আমার 4 নম্বর ভিডিও। তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পারলে তোমরা লাইক করো, শেয়ারও করো। তো এইটা হচ্ছে সেই দামোদর নদী, যে দামোদর নদীর জলস্তর বৃদ্ধির কারণেতে একাধিক গ্রাম জলমগ্ন হয়েছিল। এইটা হচ্ছে সেই দামোদর নদী। তো গত 17ই সেপ্টেম্বর রাত্রিবেলার দিক করে আমি যখন এখানে এসেছিলাম তখন মোটামুটি জলস্তরের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করছি না সেই জায়গাটা অবধি জল চলে এসেছিল। তো এখন জলস্তরের পরিমাণ একটু কম, কিন্তু জলের স্রোত কিন্তু এখনও আছে। তোমরা স্ক্রিনিংয়েতে দেখতে পাচ্ছ সেটা। আর 18 তারিখ সকালবেলার দিক করে যখন আমি ফার্স্ট ভিডিওটা বানাই তখন এই জায়গাতে আসা আমার পক্ষে সম্ভব হয়নি। তার কারণ সেই সময় অলরেডি জল গ্রামেতে ঢুকতে শুরু করে দিয়েছিল। এখনও বেশ কিছু জায়গা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে, যেমন ইটেরাই, গজা, এই সমস্ত জায়গাগুলো সোনাকথা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। আর দামোদরে যে জল একদম যে কমে গেছে সেটা কিন্তু নয়, জলের পরিমাণ কিন্তু এখনও বেশ ভালোই। স্ক্রিনিংয়ের মধ্যে যে জায়গাগুলো দেখা যাচ্ছে পুরো সেই জায়গাগুলো ছাপিয়ে জল উঠেছিল। ওই পারেও কিন্তু একদম পুরো নদীর যে চর আছে সেইটার টোপকে কিন্তু পুরোপুরি জল গিয়েছিল। আর এই পাশে তো অবস্থার কথা আগেই বললাম। তো চলো, ভিডিওটা আর খুব বেশি লম্বা করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। মূলত যে নদীর কারণেতে বা ডিভিসি জল ছাড়ার কারণেতে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় বা ঝাড়খণ্ডে খুব বৃষ্টিপাত হয় তখন যে জল টল ছাড়া হয় আর কি, বা এখানেও যখন প্রাকৃতিক দুর্যোগের কারণেতে যখন জলস্তর বৃদ্ধি পায় তখন মূলত এই নদীর জলই সমস্ত গ্রামগুলোতে প্রবেশ করে যায়। আজকের ভিডিওটা এখানেতেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থেকো। চলো, বাই।